প্রচণ্ড বৃষ্টি হয়েছে কেরালায়, প্রচণ্ড বৃষ্টি। দেখো বৃষ্টির জন্য গাড়ি ঘোড়া খুব কম চলছে আর খুব অবস্থা খারাপ কেরালায়। আর কেরালায় বুঝতে পারছো, তোমরা খবরও শুনে দেখেছো, অর্থাৎ সব জায়গায় দেখতেছো বাঁধটা ভাঙিয়ে গেছে। ঠিক আছে, দেখতেছো কী হারে বৃষ্টি হচ্ছে। এটা আছে এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট রোডে দেখতে পাচ্ছ রাশি, প্রচণ্ড বৃষ্টি, বলে শেষ করা যায় না। মানে এত বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ পুরোটা হলো, এটা হলো এয়ারপোর্ট রোড। হ্যাঁ, তো এত সংখ্যা মানে বৃষ্টি হচ্ছে, ডেলি দিন পানি হচ্ছে। তো দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, আরও যেন 5 জন দেখতে চান। আর ভাই একটা অনুরোধ, দেখো ভাই তোমরা কেউ কেরালা আসো না, কেরালার অবস্থা খুবই খারাপ এখন। যে ভাবছো যে না তোরা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা না ভাই, এটা কিন্তু বাস্তব। প্রত্যেকটা মানুষের কাজ ধরে সব দিকে ছুটি হয়েছে, এমন পানি হচ্ছে। যাদের ভিতরে কাজ তাদের হবে, বাইরে কাজ তাদের হবে না। দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, মানুষের গুলা মানে খুব কষ্ট। দেখতে পাচ্ছ যে কাজে হিজে, আমরা কাজে হিজি, কাজটা পুরো বন্ধ আছে এখন, বুঝলে তো, পুরো বন্ধ আছে কাজটা। এই কাজটা পুরো বন্ধ আছে এখন, এই কাজটা পুরো বন্ধ আছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ বুঝে যাবে না, মানে বৃষ্টির জন্য কিছু দেখতে পাচ্ছে না, এমন বৃষ্টি। আর দেখতে পাচ্ছ কেরালাতে মানে এখন অবস্থা খারাপ। একটাই কথা হলো কি, কেরালায় আপনার যে বাঁধটা ভেঙে গেছে সুড়ঙ্গ হয়ে, সে বাঁধটা ভাঙাতে 2 জন মারা গেছে। ঠিক আছে, 2 জন মারা গেছে। তো আমি চাই না যে কোনো বাঙালি কষ্ট হোক, কোনো ভাই মারির কষ্ট হোক। আমার এক ভাই মারি বাঙালি। তো ভাই তোমাদেরকে একটা অনুরোধ, তোমরা এই মুহূর্তে কেউ কেরালা আসো না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ডেলি দিন তো তরব পানি হয়েছে। হ্যাঁ, ওই যে বাঁধটা ভেঙে গেছে, সেখানে 2 লোক মারা গেছে, কেরালার লোক। গাড়ি মানে এমনভাবে স্পিডে পানি হয়ে গেছে যে ওই জায়গাটা পুরো ভাঙে গাড়ি ছিটে লিখেছে। তো তোমাদেরকে একটা অনুরোধ, দেখতে আসছি তো পুরো না দ্বারা উঠতে পারবে না। দেখো দেখো এটা হলো এয়ারপোর্ট 1 নম্বর গেট, আফতানি কোচিং। তোমাদেরকে দেখাবো, দেখো এটা হাতে গেল এয়ারপোর্টের কাছে আছি আমি। হ্যাঁ, তো তোমাদেরকে একটা অনুরোধ ভাই, এই ভিডিওটা বেশি শেয়ার করো, আরও 5 জন দেখতে পাই। এর ভিডিওটা দেখলে পরে অবশ্যই তারা কেউ এখন আসবে না। ঠিক আছে, আর তোমাদেরকে আসার জন্য অনুরোধ করছি, তোমরা কেউ আসো না ভাই, এখন প্রচণ্ড হারে বৃষ্টি। আর এই বৃষ্টিতে তোমরা আসো না ভাই, আসলে পরে কাজ কাম হবে না, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, রুম ভাড়া ব্যাপার আছে। কেরালা যাই হোক একটা ভাই, খাইতে কিন্তু ভাই বন্ধ করা যাবে না, পেটে খাবারও লাগবে, পেটে সব কিছু লাগবে।